পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় চলছে বিজেপি তৃণমূল উত্তপ্ত বাক্য বিনিময়। তৃণমূলের মাফিয়াদের ওপর বুলডোজার চলবে বলে হুঁশিয়ারি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে গুলির বদলে গুলির হুমকি আসামের মুখ্যমন্ত্রীর কণ্ঠে। আর তৃণমূল শেষ হতে চলেছে বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। ममता दीदी कहती है कि खेला हो बे, लेकिन मैं ममता दीदी से बोलना चाहता हूं, ए बार खेला शेष। पुलिस है, ये लोग जिंदा है। 4 तारीख पुलिस साथ में नहीं रहेगा तो ये टीएमसी का गुंडा लोग भागना शुरू करेगा। जोरा घास फूल होबे छार खार, दुर्नीति थाकबे ना आर, फूटबे एबार पद्मी फूल, एक नूतन बांग्ला গড়বে কুল। এসব হুমকি ধামকির পাল্টা জবাব দিতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার বীরভূম, উত্তর কলকাতা, খড়দা ও বেলেঘাটায় 3টি নির্বাচনী সভায় অংশ নেন তিনি। এ সময় তৃণমূল সরকারের উন্নয়ন ও নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরার পাশাপাশি বিজেপিকে এক হাত নেন মমতা। নির্বাচনী প্রচারে মোদির ঝালমুড়ি খাওয়া নিয়েও তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। 4 মে ফল প্রকাশের পর সব হিসেব বুঝে নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে জিজ্ঞাসা করুন। সব নাটক মানুষ বোঝে না। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির ভোটের ব্যবধান ছিল মাত্র 10%। এবার অভিযোগ উঠেছে এসআইআর করে 5% মুসলিম ভোট কেটে দেওয়া হয়েছে। বাদ পড়েছেন মতুয়া সহ হিন্দু সম্প্রদায়েরও 7% ভোটার। এতে ভোটের হার জিত নিয়ে প্রধান 2 রাজনৈতিক শিবিরই নিজেদের মতো জয়ের স্বপ্ন দেখছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।